নমস্কার। আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের পড়ানো হচ্ছে শ্রী গঙ্গা স্তোত্রম এই পড়াটির 3 নম্বর শ্লোক থেকে। তাহলে আমরা শুরু করছি 3 নম্বর শ্লোক থেকে পড়া। 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে দূরীকুরু মম দুষ্কৃতি ভারং কুরু কৃপা ভব সাগর পারম। তাহলে আমরা এখানে হরি পাদ পদ্ম তরঙ্গিনী, তাহলে হরির চরণ কমল থেকে তরঙ্গিনী অর্থাৎ বিহারিণী বা প্রবাহিনী, গঙ্গে মানে এই গঙ্গে শব্দটাকে আমরা শেষে নিয়ে যাব। তাহলে হরি চরণ কমল থেকে বিহারিণী, গঙ্গে মানে হে গঙ্গা, হিম বিধু মুক্তা ধবল তরঙ্গে। হিম বিধু মানে তুষারচন্দ্র, মুক্তা ধবল মানে মুক্তার মতো সাদা শুভ্র, মুক্তার মতো শুভ্র বা সাদা, তরঙ্গে মানে তরঙ্গযুক্তা। তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে হরির চরণ কমল থেকে বিহারিণী বা প্রবাহিনী হে গঙ্গে, হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে অর্থাৎ তুষার চন্দ্র মুক্তার মতো শুভ্র বা সাদা তরঙ্গযুক্তা, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম। তাহলে এখানে যদি আমরা এই 3টি শব্দকে সাজিয়ে নেই তাহলে হবে মম দুষ্কৃতি ভারং দূরীকুরু, অর্থাৎ মম মানে আমার, দুষ্কৃতি ভার মানে দুষ্কর্মের ভার, দূরীকুরু মানে দূর করো, কুরু কৃপা ভবসাগর পারম। তাহলে এখানে যদি সাজিয়ে নিই তাহলে কৃপা ভবসাগর পারম কুরু, অর্থাৎ কৃপার দ্বারা বা কৃপা করে সংসার সমুদ্র পার করো। তাহলে আমরা জানলাম, তাহলে এই গঙ্গে শব্দটি কিন্তু আমরা এইখানে নিয়ে আসবো, আর এই অংশটিকে আমরা সাজিয়ে নিব মম দুষ্কৃতি ভারং দূরীকুরু, তারপরে এখানে হবে কৃপা ভবসাগর পারম কুরু, আর এই শব্দটি এখানে আনবো। তাহলে এবার যদি আমরা বাংলা করি তাহলে কি দাঁড়ালো, হরির চরণ কমল থেকে প্রবাহিনী বা বিহারিণী তুষার চন্দ্র মুক্তার মতো শুভ্র তরঙ্গযুক্তা হে গঙ্গা, আমার দুষ্কৃতি ভার দূর করো, কৃপা করে ভবসাগর পার করো। তাহলে এই হলো এই শ্লোকের মানে। এবার এখানে যে শব্দটি রয়েছে, যে বলা হয়েছে যে হরিপাদ থেকে প্রবাহিত, তাহলে হরির পাদ থেকে প্রবাহিত কেন বলা হয়েছে? তো হরিপাদ পদ্ম তরঙ্গিনী এই কথাটি আমাদের একটু বোঝা দরকার, তাই এখানে বিষয়টি তুলে ধরা হচ্ছে। শ্রীকৃষ্ণের চরণ কমল থেকে তরঙ্গরূপে নির্গতা গঙ্গাকে সম্বোধন করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণ কমল থেকে তরঙ্গরূপে নির্গতা গঙ্গাকে সম্বোধন করেছেন। একবার গঙ্গা শ্রীকৃষ্ণের প্রেমাভিলাষী হন, অর্থাৎ একবার গঙ্গা শ্রীকৃষ্ণের প্রেম পেতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণ গঙ্গার প্রেমে আকৃষ্ট হয়ে পড়েন এবং শ্রীকৃষ্ণও কি করেছিলেন, গঙ্গার
প্রেমে আকৃষ্ট হয়েছিলেন। রাধা এতে খুব রেগে যান, আর এই বিষয় জেনে রাধা খুব রেগে গিয়েছিলেন এবং গঙ্গাকে পান করতে উদ্যত হন। সমগ্র গঙ্গাকে তিনি পান করতে উদ্যত হন। বাঁচার জন্য কোনো উপায় না পেয়ে গঙ্গা শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেন। এতে সমস্ত পৃথিবী জলশূন্য হওয়ার উপক্রম হয়। তখন দেবতারা কৃষ্ণের শরণাপন্ন হন। কৃষ্ণ তখন গঙ্গাকে তার চরণের নখাগ্র থেকে, অর্থাৎ পায়ের নখের অগ্রভাগ থেকে বার করে দেন। তখন থেকে গঙ্গার আরেক নাম হয় বিষ্ণুপদী বা হরিপাদ পদ্ম তরঙ্গিনী। এই কথার মধ্য দিয়ে এই জিনিসটি বোঝানো হয়েছে। তাহলে এই শব্দটির মানে আমরা জানলাম, কিভাবে হলো হরিপাদ পদ্ম তরঙ্গিনী, সেই ব্যাপারটি জানলাম। তাহলে এখানে এই দুই লাইনে কি বোঝানো হয়েছে? তাহলে এখানে বোঝানো হয়েছে যে গঙ্গা, এই গঙ্গা হরির শ্রী চরণ কমল থেকে তিনি একবার কি হয়েছেন, আশ্রয় নিয়েছিলেন এবং সেখান থেকে তিনি আবার নতুন করে সেখান থেকে তিনি প্রবাহিত হয়েছিলেন। আর তাকে দেখতে কীরকম? তিনি হিমালয় পর্বতের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয়েছে তখন তাকে দেখতে মনে হচ্ছে যেন শুভ্রচন্দ্র বা তুষারচন্দ্র, আর হচ্ছে মুক্তার মতো সাদা, তরঙ্গে তরঙ্গে ঢেবে ঢেবে প্রবাহিত। এই মাহাত্ম্যপূর্ণ গঙ্গাকে, অসীম কৃপাময়ী গঙ্গাকে শ্রী শঙ্করাচার্য তিনি বলেছেন যে তার অজ্ঞাত কারণে বা জ্ঞাত কারণেই হোক না কেন, কোনো খারাপ কাজ যদি তিনি করে থাকেন তা দূর করার জন্য তিনি তার কাছে প্রার্থনা জানিয়েছেন। এবং এই ভবসাগর অর্থাৎ সমুদ্র, সংসার সমুদ্র, এই সংসারে যে দুঃখময় জীবন, জ্বালাময় জীবন, এই জীবন থেকে মুক্তির আকুতি জানিয়েছেন শ্রী গঙ্গার চরণ কমলে, বা শ্রী গঙ্গার প্রতি তিনি আকুতি জানিয়েছেন এই শ্লোকের মধ্য দিয়ে। তাহলে আমরা জানলাম যে এই শ্লোকের মধ্যে কি রয়েছে সেই বিষয়ে জানলাম। এখন আমরা তার পরের শ্লোকে যাব। পরের শ্লোকে বলা হয়েছে, তব জাল মমলং ইয়েন নিপিতং পরমপদং খলু येन গৃহীতম মাতর গঙ্গে ত্বয়্য ভক্ত কিল তং দুষ্টুং ন ইয়মশক্ত। তাহলে এখানে কি বলা হয়েছে? তব জাল মমলং येन নিপিতং পরমপদং খলু তেন গৃহীতম মাতর গঙ্গে ত্বয়্য ভক্তঃ কিল তং দ্রষ্টুম ন ইয়মশক্তঃ। তাহলে আমরা এই শ্লোকটি পড়লাম। এই শ্লোকের মধ্যে কি বলা হয়েছে? তব মানে তোমার, তোমার বলতে এখানে গঙ্গাকে বলা হয়েছে। জলম অমলং, এখানে দুটি শব্দ রয়েছে, জলম প্লাস অমলং। জলং অমলম, অমলং মানে হচ্ছে নির্মল, অমলং মানে হচ্ছে নির্মল। তাহলে জলম মানে জল, ইয়েন মানে যার দ্বারা, যার দ্বারা, নিপিতং মানে পান করা হয়ে থাকে, যার দ্বারা পান করা হয়ে থাকে। পরম পদং, পরম পদং মানে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ স্থান। খলু মানে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। তেন মানে তার দ্বারা, গৃহীতম অর্থাৎ লাভ হয়ে থাকে।
তাহলে এখানে কি বলা হলো, তোমার নির্মল জল যার দ্বারা পান করা হয়ে থাকে তার দ্বারা সর্বশ্রেষ্ঠ স্থান নিশ্চিতভাবে লাভ হয়ে থাকে। তাহলে এই লাইনের মধ্যে দিয়ে এই জিনিসই বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে মাতর গঙ্গে তৈয় ভক্তঃ কিলতং দ্রষ্টুং ন ইয়মাসক্তঃ। তাহলে এখানে কি বলা হয়েছে, হে মাতা গঙ্গা, তোমার প্রতি যে ভক্ত অর্থাৎ তোমার প্রতি যে ভক্তের ভক্তি থাকে, হে মাতা গঙ্গা, তোমার প্রতি যে ভক্তের ভক্তি থাকে, এই লাইনের মধ্যে দিয়ে এই ভক্ত মানে যার ভক্তি রয়েছে তাকেই তো ভক্ত বলা হয়। তাহলে যে ভক্তের ভক্তি রয়েছে, কিল অর্থাৎ অবশ্যই, তং দ্রষ্টুং ন ইয়মা শক্ত অর্থাৎ অবশ্যই, কিল বলতে এখানে জোর দিয়ে বলার ক্ষেত্রে কিল কথাটি ব্যবহার করা হয়, নিশ্চিত অর্থে ব্যবহার করা হয়। তাহলে অবশ্যই, তং মানে তাকে, দ্রষ্টুং ন ইয়মা শক্ত অর্থাৎ যম তাকে দেখতে পায় না বা স্পর্শ করতে পারে না। তাহলে এখানে দ্রষ্টুম মানে দেখতে, ন স্বপ্ন মানে পারে না বা স্পর্শ করতে পারে না, বা মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না, এই অর্থ হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি আমরা জানলাম এই দুই লাইন থেকে, একবার বলে দিচ্ছি। তাহলে এখানে কি বলা হয়েছে, এই লাইনটিকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে হবে এইটুকু আমরা একই রকম রাখবো, শুধু তেন কথাটাকে এই নিপিতং তার পরে আনবো, তাহলে এই লাইনটি সাজানো হয়ে যাবে। তাহলে প্রথম লাইনে আমরা কি করব, যে তোমার নির্মল জল যার দ্বারা পান করা হয়ে থাকে, এবার তেন কথাটা এখানে আনবো, তেন মানে তার দ্বারা সর্বশ্রেষ্ঠ স্থান নিশ্চিতভাবে লাভ হয়ে থাকে বা লাভ করেন। তারপর বলছে মাতর গঙ্গে তৈ ইয় ভক্ত কিলতং দ্রষ্টুং ন ইয়মাহা শক্তঃ। তাহলে হে মাতা গঙ্গা, তোমার প্রতি যে ভক্তের ভক্তি থাকে তাকে অবশ্যই, এই তাকে শব্দটা এখানে নিয়ে আসবো, তাকে অবশ্যই ইয়ম অর্থাৎ যম দেখতে পায় না, যম দেখতে পায় না বা স্পর্শ করতে পারে না। তাহলে আমরা এই দুই লাইনের মানে আমরা জানলাম। তাহলে এখান থেকে কি বলা হয়েছে, যে শ্রী গঙ্গার যে মহিমা গুরুত্ব সেই বিষয় এই লাইনের মধ্যে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে যে এই নির্মল জল যে একবার ভক্তি ভরে পান করে সে সর্বশ্রেষ্ঠ স্থান পান, অর্থাৎ বিষ্ণুর চরণে স্থান পান, সর্বশ্রেষ্ঠ স্থান পান। আবার বলা হয়েছে যে ভক্ত তাকে ভক্তি ভরে স্মরণ করে, ভক্তি ভরে যে স্মরণ করে তাকে যমরাজ অর্থাৎ নরকে তাকে নিয়ে যেতে পারে না, অর্থাৎ তার মুক্তি হয়, অর্থাৎ তার স্বর্গধামে তার স্থান হয়, এই কথাই এখানে বোঝানো হয়েছে। তাহলে এই লাইন থেকে আমরা গঙ্গার যে মাহাত্ম্য, গঙ্গার যে গুরুত্ব, গঙ্গার যে অসীম কৃপা, সেই কৃপা সম্পর্কে এই লাইনের মধ্যে তুলে ধরা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এই বিষয়গুলো জানলাম। তাহলে এই ক্লাসে তোমাদের 3 নম্বর আর 4 নম্বর শ্লোক আলোচনা করা হলো। এখানে কোথাও
অস্পষ্ট থাকলে অবশ্যই জানাবে, সেই জায়গাগুলোকে আবার ঠিক করার চেষ্টা করব। কোথাও ভুলবশত ভুল হতে পারে অজ্ঞাত কারণে, তো সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেলে থাকার জন্য। আর তোমরা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। এর ফলে আমার পড়ার মানে ক্লাসের যে প্রচেষ্টা সেটা আরও বৃদ্ধি পাবে এবং তোমাদেরও নিশ্চয় কাজে আসবে। সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই রাখা হচ্ছে।